আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা এসেছি ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে 2024-এ সিনেট ভবন ঢাকা ইউনিভার্সিটিতে, যেটা আয়োজন করতেছে ভিএসও বাংলাদেশ। এবং আমাদের গত বছর যে ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডেটা হয়েছিল সেটা হয়েছিল ভলেন্টিয়ার অপরচুনিটিস এবং ভিএসও বাংলাদেশের পার্টনারশিপের মাধ্যমে। সো তখন আমি জয়েন করেছিলাম ভিওর রিপ্রেজেন্টেটিভ হিসেবে, আমাদের অর্গানাইজেশন সেখানে অর্গানাইজার হিসেবে ছিল, বাট বর্তমানে সেটা নেই। বাট স্টিল এই ইভেন্টটাতে প্রত্যেক বছর যখন আমি জয়েন করি আমার অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে অনেক ভলেন্টিয়ার এখানে যুক্ত হয়। তারা আসলে এই যে একটা প্লেস, একসাথে সবার নেটওয়ার্ক করার, এই প্লেসটা কিন্তু ভলেন্টিয়ার ডেটা তৈরি করে দেয়, কারণ এছাড়া কিন্তু আমাদের সবার সাথে সবার মেশাটা হয় না। সো আমরা আজকে এই ডেটা সেলিব্রেট করব। এই ডেটা মূলত হচ্ছে পুরো বিশ্বে পালিত হয় আমাদের ভলেন্টিয়ারদের ডেডিকেশন, ভলেন্টিয়ারদের স্যাক্রিফাইস, সেটাকে সবার সামনে রিপ্রেজেন্ট করার জন্য। তো আমরা আজকের এখানে যারা ভলেন্টিয়াররা যুক্ত হয়েছেন, যারা এখানে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে থেকে কারো কথা জানতে চাইবো, তাদের এক্সপিরিয়েন্স কী, তাদের কেমন লাগতেছে। সো আমরা এখানে একজন ভাইকে দেখতে পাচ্ছি, আমরা ওনার সম্পর্কে জানতে চাইবো। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা ভাইয়া, ফার্স্ট অফ অল আপনার যদি একটু পরিচয়টা দিয়ে দিতেন, আর আজকে আপনার কেমন লাগছে এখানে ভলেন্টিয়ার ডেতে এসে? আমি আরমানুল হক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করছি এবং এখানে এসে আমি সিনেট ভবন, এটা আমাদের খুব প্রিয় একটা জায়গা। এখানে এসে খুবই ফেস্টিভ মুড দেখতে পাচ্ছি। ওয়ার্ল্ড ভলেন্টিয়ার্স ডে, আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েক বছর ধরে যেটুকু পারি ভলেন্টিয়ারিংয়ের সাথে আছি। এখানে অনেক ভলেন্টিয়ারের সাথে দেখা হচ্ছে। ওয়ার্ল্ড ভলেন্টিয়ার ডে এটা সেলিব্রেট করা দরকার এবং আমি যেটুকু দেখছি বাংলাদেশে প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার আছে যারা নিঃস্বার্থভাবে ভলেন্টিয়ারিং করে এবং তারা এটাকে প্রাউড ফিল করে। আমরা স্টুডেন্টরা আমরা যেটুকু পারি মানুষের জন্য কাজ করতে গেলে আমরা ভলেন্টিয়ারিংয়ের কোনো বিকল্প নাই, কারণ আমরা তো পলিসি মেক করতে পারি না, আমরা তো স্টেটের কোনো পলিসি মেকিং জায়গায় নাই। ফলে আমরা একদম ফিল্ডে কাজ করতে পারি আমাদের নিজেদের পয়সা দিয়ে অথবা কোনো একটা অর্গানাইজেশনের পক্ষ থেকে। সেই জায়গা থেকে এই ডেকে সেলিব্রেট করা দরকার। আমার কাছে মনে হয়েছে এই ডে সেলিব্রেট করার মাধ্যমে পৃথিবীব্যাপী, বিশেষ করে বাংলাদেশে সেলিব্রেট করার মাধ্যমে আমরা বাংলাদেশে যারা ভলেন্টিয়ারিং অলরেডি করতেছে তাদেরকে এক ধরনের গেট টুগেদারিংয়ের মধ্যে নিয়ে আসা, তাদেরকে একে অপরের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং যারা এখনও পর্যন্ত ভলেন্টিয়ারিং শুরু করে নাই তাদের কাছে একটা বার্তা দেওয়া। ভলেন্টিয়ারিংয়ের মাধ্যমে আমরা একদমই রোড লেভেলে কাজ করতে পারি, মানুষের কাছে পৌঁছে দিতে পারি, মানুষকে আমরা এঙ্গেজ করতে পারি। স্টুডেন্টদেরকে আমরা এই যে একটা নতুন বাংলাদেশ, একটা রিবিল্ডিং বাংলাদেশের ক্ষেত্রে আমরা এদেরকে এঙ্গেজ করতে পারি, এটা আমার কাছে মনে হয়েছে। এবং একই সাথে ভলেন্টিয়ারিংয়ের মাধ্যমে একটা কেরিয়ার বিল্ড আপের দিকে নিয়ে যাওয়া হয়, কারণ এখানে অনেক ধরনের মানুষের সাথে পরিচিত হওয়া যায়, অনেক ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের সাথে পরিচিত হওয়া যায়, ফলে একটা নেটওয়ার্কিং তৈরি হয়। ফলে সামনে আমি আসলে কোন সেক্টরে যাব, স্পেশালি আমি যদি ভলেন্টিয়ারিংয়ে যাই বা আইএনজিওতেও যদি যাই, তাহলে আমি কি ওয়াটার নিয়ে কাজ করব, আমি কি হেলথ নিয়ে কাজ করব, আমি এনভায়রনমেন্ট নিয়ে কাজ করব। তো ফলে আমি একদম ফার্স্ট ইয়ার থেকে আমি এক ধরনের ট্র্যাকের মধ্যে আমি আসতে পারি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। ফলে আমার কাছে মনে হয় এই ধরনের ওয়ার্ল্ড ভলেন্টিয়ার ডে এগুলো খুব ভালো মতো উদযাপন করা দরকার। বাংলাদেশে এটা হচ্ছে, ভিএসও এবার আয়োজন করছে, দেখা যাচ্ছে। ভিএসওর সাথে আমি কখনো কাজ করিনি, আমি ভিএসও সম্পর্কে হয়তো আজকে আরও ভালো মতোই জানবো। গত বছরও আমি এখানে দেখেছিলাম বেশ কয়েকটা অর্গানাইজেশন মিলে এটা কোলাবোরেটলি করেছিল। ফলে এটা কন্টিনিউয়াসলি করা দরকার এবং এখানে সিনেটে করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছি তাদের জন্য এখানে ইজিয়ার হচ্ছে, এখানে আমরা অ্যাটেন্ড করতে ইজিয়ার হচ্ছে। সো অনেক ধন্যবাদ আপনার ওপিনিয়নটা শেয়ার করার জন্য। আসলে এভাবে আমরা জানতে পারি যে ভলেন্টিয়ারিং যে ইভেন্টগুলো বা যে প্রোগ্রামগুলো আমরা আমাদের তরুণরা, যারা, আমি নিজেও একজন ইয়ুথ, আমি নিজেও ভলেন্টিয়ারিং করতেছি গত 3 বছর ধরে। সো এটা আসলে একটা হচ্ছে সেলফ ওয়ার্ক, এখানে আপনার কোনো প্রফিট নেই, কোনো গেইন নেই, সেটা কমপ্লিটলি আপনার নিজে থেকে করতেছেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কী পাচ্ছেন? মনিটারি কোনো বেনিফিট নেই, বাট আপনি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন যে না, আমি সমাজের জন্য কিছু করেছি, আমার দেশের জন্য কিছু করেছি। সো এটাই আমি বলে আজকের ব্লগটা এখানেই শেষ করব। আর সবাইকে এটাই ইন্সপায়ার করব, যাতে যারা তরুণরা আছে, যারা নতুনভাবে ভলেন্টিয়ারিং স্টার্ট করতে চায়, তারা যেন আজকে থেকে শুরু করে দেয়। আমাদের এই বাংলাদেশটাকে যেন বাংলাদেশ 2.0, যেটার আমরা স্বপ্ন দেখছি, সেটা যেন আমরা বাস্তবায়িত সফলভাবে করতে পারি। With over 450 young leaders of all over Bangladesh, driven by the spirit of volunteerism. International Volunteers Day was celebrated with the theme, The Power of Collective Action.
followed by a welcome speech by Kabirul Haq Kamal, the country director of VSO Bangladesh. What made the event truly special was its inclusivity. To promote inclusion as part of inclusivity, there were a number of persons with special needs who actively participated and expressed their thoughts as well. A sign language interpreter was present to support verbal communication and ensure no one left behind. Professor Dr. A.S.M. Maksud Kamal, estimate Vice Chancellor of the University of Dhaka, delivered a compelling speech about youth participation in volunteerism and its profound impact